ম্যাগি, এখনো অনেক সকাল। এই মেয়েটা ঘুম ভাঙিয়ে দিল। কি হয়েছে কি, ঘুমটা ভাঙিয়ে দিলে? হ্যাঁ, তোমার এক এক দিন কি হয়? কই উঠবো তো বটেই, বলো। ঠান্ডার দিনে একটু শোবো তাও উপায় নেই। তুমি তো বেশ শুয়েছিলে, হঠাৎ কি হলো? যাও শুয়ে পড়ো, 10 মিনিট টাইম আছে, আমারও একটু ঘুমের আর তোমারও একটু শোয়ার। যাও, আর দেখো না। কে আছে কে এই সকালবেলা? বাইরেটা মনে হয় কুয়াশা। মাথা ঠান্ডা করো, ভোর থেকে এইরকম করলে উৎপাত হয়? হ্যাঁ, তুমি তো বেশ ঘুমোচ্ছিলে বাবু, আমারও ঘুমটা ভাঙালে। কি আর করব, সেই উঠে পড়তেই হলো ফ্রেশ হয়ে। এই ওয়াশিং মেশিনটাকে আগে চালু করে দিচ্ছি। এক এক দিন ওর যে কি হয় না। এই ঠান্ডার মধ্যে বারান্দায় এসেছি সূর্যটা দেখতে আর তোমাদের দেখাতে। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, দারুণ দেখতে লাগছে। উফ, একদম পুরো শীতের সকাল, হাওয়া দিচ্ছে। একে দেখো, এ উঠে পড়লো, এর শরীরে অত ঠান্ডা নেই। আর এই রাসন রয়েছে, আহা, গায়ে একটা জামাও নেই গো। এরা না পড়তে চায় না, এই দু একজন আছে পড়তে চায় না, না হলে আমাদের ওই চারতলার ভদ্রমহিলা সবাইকে পড়ায়। কি বলবো আর। এখানেও একজন শীতে বসে আছে ঠান্ডায়, এই দেখো, এ ঠিক এই পজিশনেই বসে থাকে সব সময়। ফুরফুরে হাওয়া দিচ্ছে, এমনি আকাশ বেশ পরিষ্কার। বাপির বাইক রয়েছে, এসে গেছে, এই দেখো, এটা বাপির বাইক। ম্যাগির আগে তাকে ঘোরাতে চলে এসেছি। ওহ, রাস্তাঘাট খালি, উইন্টার ভেকেশন পড়ে গেছে না। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। এই শীতেতে কেমন কাবু হয়েছো বলো? আমি তো একটু হয়েইছি, কেননা আমার গায়ে তোমরা জ্যাকেট দেখে অনেকেই বলেছো যে মুনের গায়ে জ্যাকেট মানে সত্যিই ঠান্ডা পড়েছে। সত্যি গো, বেশ ঠান্ডা লাগছে। তবে এখন যেরকম আমি আর জ্যাকেট পরছি না, এখন এই যে ফুল হাতা নাইটি পরেছি যথেষ্ট। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে এই 7:10, অনেক বেজে গেছে জানো। এবারে রান্নাঘরের দিকে না গেলেই নয়। উফ, বাপরে বাপ।
এই চাদর ফাদর সব চেঞ্জ করব, ওই 1 জানুয়ারিতে সব চেঞ্জ করব, এটাই চিন্তা করে রেখেছি। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, টাওয়েল ফাওয়েল নিয়ে রওনা দিই। এই যে কালকে ফ্রিজটাকে পুরো মানে মুছেছি, ভেতরটা পরিষ্কার করেছি, একদম খালি করে পুরো পরিষ্কার করেছি, দেখাবো তোমাদের। মানে পরিষ্কারই থাকে ওরকম নয়, এমন বলছি যেন খুব নোংরা হয়ে থাকে, কালকে পরিষ্কার করেছি সেটা নয়, মানে পরিষ্কারই থাকে, বাট হ্যাঁ কালকে একটু মানে এক্সট্রা পরিষ্কার করেছি যাকে বলে আর কি, ঝাঁ চকচকে করেছি। উফ, আর কিছু জিনিস ডিসকার্ডও করে দিয়েছি বেকার। যাই হোক, চলো গুটি গুটি পায়ে এগোচ্ছি। ভোরবেলা বলো ম্যাগি কীরকম উৎপাত করে আমার ঘুমটা ভাঙালো, কি বলবো মহিলাকে বলো। আর বাইরে কিন্তু কিছুই ছিল না, ফালতু চেঁচাচ্ছে, মানে হঠাৎ ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো একটা মাথায় ভূত চেপেছে যে বাইরে চেঁচাই, চেঁচাতে আরম্ভ করেছে, এই করে হলো আমার ঘুমটা ভেঙে গেল। একদিক দিয়ে ভালো, আমি অবশ্য এরম টাইমেই উঠে পড়তাম। যাই হোক, তাও আর কি, মানে আস্তে আস্তে ঘুম ভাঙা আর জোর জবরদস্তি ঘুম ভাঙিয়ে দিলে কিরম লাগে না। এসে গেছি কিন্তু রান্নাঘরে, এই যে সব টাওয়েল ফাওয়েল রাখছি। কি রান্না করব না করব এখন আমি কিছু বলতে পারছি না, টু আর্লি। এখন জল টল ভরি, প্রথম সকালের ফেজটাকে শেষ করি। আর এই যে আমার সব সন্তানেরা এসে বসে আছে এই ওপরে, ওপরে বসে আছে, দেখেছো? ওদেরকেও খেতে দেবো। চলো এই সব জল টল এই যে সব রয়েছে এগুলোকে সব ভরবো, কাজে লেগে পড়ি আর কি। সঙ্গে থাকো তোমরা, দেখি সকালটা কেমন কাটে। ঠান্ডা তো বটেই, সেটার তো হাত থেকে তো রেহাই পাবো না। 2 দিন রান্নার ছুটি ভোগ করেছি জানো। আগের দিন বিরিয়ানি বলছি, দূর, ওই মোগলাই পরোটা ফিশ ফ্রাই খেয়েছি। আর কালকেও রান্না করিনি, কেননা সেই মোগলাই কন্টিনিউ হয়েছে। কালকে লাঞ্চে খেয়ে বিদায় করে দিয়েছি, শেষ, গল্প শেষ। আর বাইরের থেকে এখন আর একদমই নয়, এবার আমার ঘরোয়া রান্না চলবে। তো 2 দিন আমি রান্নার ছুটি পেয়েছি, আর আজকের থেকে আবার কোমর বেঁধে লাগতে হবে। চলো সঙ্গে থাকো তোমরা। দেরি হয়ে যাচ্ছে, দেখি দেখি মুখটা দেখি। বসো বসো। এইমাত্র ম্যাগি বেরিয়ে গেল, আমি ভাবলাম চলো আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে চা নিয়ে বসবো। সাতটা 10 বাজে, ম্যাগি চলে গেছে। বলো কি অবস্থা। আমি সবেমাত্র ঝাঁটটা দিয়ে নিলাম, নিয়ে বসেছি চা খেতে। এই এত গরম চা এখন খাওয়া যাবে? ঠান্ডার দিনে না আর পেরে ওঠা যাচ্ছে না। চলো চাটা খেয়ে নি, 1-2 সিপ দেবো, দিয়ে হাঁটাটা করে নেবো, কেননা টাইম ইজ রানিং আউট। 30 মিনিট কার ঘর বলো, পারবো কি না জানি না। না, এ আমার দ্বারা হবে না, থাকুক, পরে আসছি, একটু হাঁটা ফাঁটাগুলো করে নিই। এই দেখো এসে গেছে, কি বলবো বলো। আরে আসতে, এ বাবা, এটা কি রাস্তা নাকি যে এরকম টান মারছে? দেখো কাণ্ড। এই যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে,
ওহ, এই দেখো আমাদের স্ট্রিট ডগের গায়ে জামা, দেখেছো? দাঁড়াও, এই দেখো, এই দেখো, বলি না আমাদের চারতলার ভদ্রমহিলা সব পরায়। এই দেখো কি যে ভালো লাগে না, আমার দেখে যে কি শান্তি হয় না, যে কি বলবো। দেখি আমার না ম্যাগির দুটো জামা ছোট আছে, দেখি বার করে রাখবো, ওই বাপিকে বা দেবুকে দেবো, যে ওদের পাড়ার বা বাড়ির সামনে কোনো ডগকে যাতে পরিয়ে দেয়। আমার এখানে রেখে কি হবে, এগুলো না ম্যাগির হয় না, ওই একটু পেছনে সুতো খুলে গেছে এরকম আর কি। রেখে রেখে কি হবে, তার থেকে ওদেরকে দিলে ওরা পরে বাঁচবে বলো। কি ভালো লাগে না। আর ওই ভদ্রমহিলাকে আমি অলওয়েজ বলি জানো, মানে মনে মনে, গড ব্লেস ইউ, মানে এত ভালো কাজ করছেন না এরকম, মানে উনি যা আশীর্বাদ পাচ্ছেন যে আর বলবার কথা না, এত ভালো কাজ করছে বরাবর প্রত্যেকবার। এবারেও দেখছি নতুন জামা পরিয়েছে, এইগুলো আগে দেখিনি, খুব ভালো লাগলো। যাই হোক চলো, আমি মপটা করে নিই, এখনো আমার ওয়াশিং মেশিন শেষ হয়নি, এটা এখনো 10 মিনিট বাকি, অনেক দেরি। কি হাওয়া দিয়েছে বাইরে জানো, কনকনে ঠান্ডা হাওয়া। আমার ঠান্ডা লাগছে মানে বুঝতে পারছো, সত্যিই ঠান্ডা পড়েছে। ম্যাগি গেছে, জামা কাপড় পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। বাবা সকালবেলা অ্যাপেক্সে অ্যাম্বুলেন্স এলো, তোমরা আওয়াজ পেলে কিনা জানি না। অ্যাম্বুলেন্সের আওয়াজটা না পুরো এইখানে লাগে আমার। ভেতরে যাও, ভেতরে যাও, তোমার ঠান্ডা লাগছে না বাবু? কি বলবো, তোমার আর বুদ্ধি হবে না। 9টা বাজে, আর আমি রান্নাঘরে তো অনেকক্ষণ এসেই গেছি। এই যে 3টে গ্যাসে 3টে বসিয়েও দিয়েছি, আর এদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর শুধু ওই মূলো আর এই যে মূলো শিম সেদ্ধ হয়ে গেছে। আর রান্নার মধ্যে করব মাছের একটা ওই ঝাল ঝোল টাইপের, ব্যাস, আর কিছু করব না। রাত্রিরের কথাটা চিন্তা করছি, যে রাত্রিরে কি খাবো, রুটি দিয়ে কিছু একটা তো খেতে হবে, সেটাই চিন্তা করছি। দেখ যাই হোক, আমি রান্নাটা একটু এগোই, কেননা মাছের ঝাল আর কি দেখাবো বলো। তো একটু এগোই, তারপরে আবার আসছি। আজকে বেগুন দিয়ে মাছের ঝাল করছি, ওই ঝোল টাইপের বলতে পারো, বেগুন দিয়ে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হচ্ছে, আর এখানে ভাতও বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছি। আর ম্যাগির মাংসটা তো চলবে এখন। আমি একটু বাইরে যাই। উফ, বাপরে বাপ, কি করে যে চান করব আমি জানি না, এখন থেকেই টেনশন হচ্ছে। এই যে আমার মেয়ে এইখানে শুয়ে আছে, ও পাচ্ছে না ঠান্ডায়, জানো তো। এই যে সকালবেলা আজকে খুব জ্বালিয়েছে, যাই বলো। ওই চালটা এখন অবধি ওখানে পড়ে আছে জানো, কালকে ঢালবো, কেননা আমার এবারে মানে যে ডিব্বাতে থাকে সেখানে একদমই শেষ হয়ে এসছে। এই একটুখানি আছে, একেবারে আমি নিঃশেষ করি না, এবারে ওইটাকে ঢালতে হবে। আজকে থাকুক, এখন আবার ম্যাগি আছে তো, লাপাঝাপি করবে, কালকে করব। কালকে ও যখন বেরোবে তখন মনে করে ওইটাকে খালি করে আর বাইরে বার করে দেবো বোড়াটা। গুড্ডি বলল ওদের আবার ফোরকাস্ট আছে রাত্রির 11টার থেকে স্নো, মানে ওর তো এখন রাত্রির মানে 26 রাত্রির, তো তখন মানে আমি যখন চা খাচ্ছি তারপরেই বলেছে যে 11টা থেকে আজকে আমাদের এখানে স্নো। তাহলে যাক, তোরা তো বেরোনোরও কিছু নেই, অফিসও ছুটি এখন 4 দিন, তুই বাড়িতে থাক, বাইরে স্নো হোক আর যাই হোক। বলে হ্যাঁ সেই। এই যে বেগুন দিয়ে
মাছের ঝোল হয়ে গেল। এই থেকেই এই মাছটা তুলে ধুয়ে ম্যাগিকে দেবো। এই রাত্রিরের আটাটা মেখে রাখছি, রুটি করব। আর একটু আলু কেটে রেখেছি, ওই দিয়ে একটু ডিম দিয়ে করে নেবো, নয়তো আলু মরিচ করে নেবো, যা হোক একটু রাত্রিরে করে নেবো। এই যে দেখো, দুটো লেচি করে রেখে দিলাম ফ্রিজেতে। আর এই যে এখানে আলু কেটে রেখেছি, এই দিয়ে ওই যা হোক একটা করে নেব। এই যে কালকে পুরো মুছে গুছিয়েছি বললাম ফ্রিজটা, কিছুই আহামরি না, সবই এইরকমই ছিল, ওই আর কি একটু অদল বদল করলাম আর কি। এই কফির শিশিটা যেরকম একদম পেছনে ছিল জানো, মনেই ছিল না। আমি আবার ভাবছিলাম একটা কফি আনিয়ে রাখবো, যদি বাই চান্স কেউ এলো টেলো একটু কফি করে দিলাম। ভাগ্যিস অর্ডার করিনি, এইটা পেছন দিকে ছিল, এটাকে খুঁজে পেলাম, তাই জন্য একটু মানে ওই সামনে পেছন করলাম আর কি। এইভাবেই রেখেছি। আর সবজিপাতি এই যা আছে, এখন আমি আর কিচ্ছু কিনছি না। এই মূলো, গাজর, কুমড়ো আর এই বেগুন। এই বেগুনটা খুব একটা ভালো যে তা না, জানো তো, এটা থেকেই একটুখানি নিয়ে আজকে ঝোল করলাম, খুব একটা ভালো না, যাই হোক। আর এই গুচ্ছের টমেটো আর টলারটায় এইটুকুই আছে। এটা তো ফ্রুট বাস্কেট। আর এখানে এই শিম আছে, একটু কড়াইশুঁটি আর পেঁয়াজকলি। গুচ্ছের নিয়ে কি লাভ বলো, আমার নোয়া মানেই রান্না করতে হবে, তার থেকে দরকার নেই। 9:45 বাজে, আমি বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। নতুন বছর আসছে, তোমাদের কার কি রেজলিউশন আছে জানিও, যে 1 জানুয়ারি থেকে এটা করতে চাও বা এইভাবে চলতে চাও। এখনই না এত ঠান্ডা লাগছে জানো, আগে না যখন আমেরিকা থেকে আমি এখানে আসতাম, যদি শীতকালে কখনো আসতাম, একদম ঠান্ডা লাগতো না জানো। মানে মা বলতো, কি রে বাবা তোর চামড়াটা কি হয়েছে, গায়ে ঠান্ডা লাগে না? একদম ঠান্ডা লাগতো না। আমি আবার বলতাম যে দূর, তোমরা কি যে শীত শীত করো, এখানে তো কিছুই না, এটা তো মানে সামারের মতো। এইরকম ছিল যখন আমি ওখান থেকে আসতাম। তার মানে কি বোঝো, ওখানে এতই ঠান্ডা পেয়েছি যে এখানকার ঠান্ডাটা তখন না গায়ে লাগতো না। তারপরে এখানে থাকতে 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 এখানকার মানে টেম্পারেচারের সঙ্গে আবার বডিটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তাও আমার ঠান্ডা খুব একটা লাগে না। কিন্তু এইবারেই দেখছি একটু ঠান্ডাটা লাগছে। সেদিনে ভিডিওটা এই যে বলছিলাম যে একা একা থাকা, যত তুমি এটা মনে করবে একাকিত্ব, তত দেখবে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর যত মনে করবে যে ঠিক আছে, যেমন পরিস্থিতি সেইভাবেই আমাকে এখন চলতে হবে, তো সেইভাবেই আমি মানে হ্যান্ডেল করব সিচুয়েশন। তো তোমরা অনেকে লিখেছো যে আমি নাকি তোমাদের ইন্সপিরেশন, একা কি করে থাকতে হয় বিন্দাসভাবে, সেটা তোমরা আমার কাছ থেকে শিখছো। দেখো, এটা দেখে কি শেখা যায়? আমার তো তা মনে হয় না। এটা সব কিছুই মানুষের ইমোশনের ওপর ডিপেন্ড করে এবং মানুষ টু মানুষ ভ্যারিও করে। কে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে, এটা না আমার মনে হয় কারুকে দেখে খুব একটা শেখা যায় না। আর আমার মধ্যেও কি কষ্ট নেই, আমার মধ্যেও কি একাকিত্বের হাহুতাশ নেই? সব আছে, সব আছে। আমি ভীষণ আমার বাচ্চাদের মিস করি, আমি ওদের সঙ্গে থাকতে চাই, সব আছে। কিন্তু সেটাকে না আমি মানে মাথার মধ্যে খুব একটা আনি না, আনতে দিই না। মানে এসে গেলেও আমি নিজেকে ডাইভার্ট করে নিই, তা না হলে তো আমি কষ্ট পাবো বলো। আমি তো মানে দিন একা একা চালাতে পারবো না। আমি যদি এখনই যা চাইবো সঙ্গে সঙ্গেই তো আর সেটা পাবো না। তো কাজেই সেইটা যদি বেশি আমি প্রশ্রয় দিই ওই জিনিসটা মাথায় আনবার, তাহলে তো আমার জন্যেই খুব প্যাথেটিক বা আমার জন্যেই খুব ডিফিকাল্ট বলতে পারো। তাই জন্যে আমি সেটাকে দূরে রাখি, দূরে রেখে নিজেকে ঠিকঠাক করে এগোনোর চেষ্টা করছি এই অবধি। কিন্তু তাই বলে আমারও যে ইমোশন নেই বা আমারও যে হ্যাঁ, আমি এমনি খুবই স্ট্রং মাইন্ডেড মানুষ, সেটা তো অবশ্যই আছে, একটা প্লাস পয়েন্ট, যেটা আমাকে সাহায্য করেছে অনেকটা মানে ঠিকঠাক থেকে সিচুয়েশান হ্যান্ডেল করবার জন্যে।
আমি বরাবরই ভীষণই স্ট্রং মাইন্ডেড মানুষ, কিন্তু তাই বলেও একেবারে কিছুই নেই তাও তো না। হয়তো আরেকজন আমার জায়গায় থাকলে হয়তো অনেক ভেঙে পড়তো, হাউতাশ করতো, কান্নাকাটি করতো, সেই কম্পেয়ারে আমি ওইসব করবার মতো মানুষ না, সেদিক দিয়ে আমি খুবই স্ট্রং, এইটা বলতে পারি। কিন্তু তাই বলে আমিও তো হার্টলেস নয়। একা একা কখনো না নিজেকে রাখি না, জানো তো। রাখি না মানে যখন কিছুই করবার থাকে না তখন চুপচাপ বসে অনেকে দেখবে মানে আকাশের দিকে তাকিয়ে আছে বা দেয়ালের দিকে তাকিয়ে আছে, তখন কি হয় না, হাজারটা সিচুয়েশন বলো, হাজারটা চিন্তা বলো, হাজারটা স্মৃতি বলো, সব কিছু মাথার মধ্যে এসে জড়ো হয় এবং মানে পাগল করে দেয় তখন ভেতরটাকে। আমি সেইটা কখনো হতে দিই না। আমার যখন এমন সময় হয়, এরকম তো হয় যে আমার কোনোই কাজকর্ম নেই, কিছুই নেই, আমি হয় ম্যাগির সঙ্গে খেলি, নয়তো আমি ইউটিউবে বাংলাদেশের নাটক দেখি, নয়তো এই এসআইআর নিয়ে কি চলছে নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স এইসব নিয়ে চলি। মানে নয়তো আমি একটা চ্যানেল আছে যেখানে কেক ডেকোরেশন দেখায়, এত ভালো ভালো কেক ডেকোরেশন দেখায় না, মানে সত্যি মানে দেখবার মতো। শুধু ক্রিম দিয়ে ফ্রস্টিং দিয়ে যে মানে এত ভালো ডেকোরেট করা যায়, সেইগুলো আমি দেখি। এই সব দেখে না আমার সময়টা কেটে যায় এবং আমার মাথার মধ্যে মানে এই সব জিনিসপত্রগুলো, যেগুলো স্মৃতি বলো বা বিভিন্ন সিচুয়েশন বলো বা বিভিন্ন কথা বলো, এই সবগুলো না এসে জমা হবার সুযোগটাই পায় না। এটা তোমাদের জন্য একটা টিপস হতেই পারে, জানি না শুনে কতটা কি নিজেদেরকে ঠিকঠাক করতে পারবে। আমার তো মনে হয় যে এটা কারুরটা কারুর জন্যে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু তাও আমি আমারটা বললাম, যদি কারুর কাজে লাগে সেই চিন্তা করে দেখো। যদি কারুর এরকম মনে হয় তাহলে আমারটা একটু অ্যাপ্লাই করে চেষ্টা করতে পারো। তবে আমি বিশ্বাস করি না যে কারুরটা কারুর কাজে লাগে, কেননা মন জিনিসটা না তোমার একান্ত আপন। তোমার মন কিরম, তুমি কিভাবে মনকে কন্ট্রোল করবে, চালনা করবে, নাকি মন তোমাকে চালনা করবে, সেটা সম্পূর্ণ নিজের ক্যারেক্টারিস্টিকের ওপর ডিপেন্ড করে। ওটা কারুরটা দেখে কারুরটা শুনে করা সম্ভব নয়। এখন তো আমার রুটিন চেঞ্জ হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট খেয়ে ম্যাগির খাবার নিয়ে আসবো, সেটাকে মাখবো, মহিলাকে খাওয়াবো, তারপর আমার চানের গল্প, জানো। তাড়াতাড়ি ওকে খাইয়ে মানে খাওয়ানো স্টার্ট করলে না ও খেয়ে নেয়, দেরি হলেই না হয় বমি করবে আর নয়তো খাবে না। আমারও একদিক দিয়ে ভালো হয়েছে, আমি ওকে খাইয়ে দাইয়ে চান করতে গেলে আমি নিশ্চিন্ত যে একটা বড় কাজ আমার হয়ে গেছে। মন যদি আমাকে কন্ট্রোল করে তাহলে কিন্তু বিপদ। মনকে কন্ট্রোল আমি করব, তবেই ঠিকঠাক থাকা যাবে। আর মন তোমাকে কন্ট্রোল করলেই জানবে এই ডিপ্রেশন ফিপ্রেশন এইসব এক কাঁড়ি উটকো অসুখ বিসুখ সব ঘাড়ের মধ্যে এসে হাজির হবে। আর একবার ওই সব বাসা বাঁধলে না আর সেখান থেকে বেরোনো খুব ডিফিকাল্ট, ওষুধের কবলে পড়ে যেতে হবে তখন। আমি এখন ব্রেকফাস্ট খাই, আবার পরে আসবো। 11:10 বাজে, আমার অবস্থা দেখো, সবে মাত্র চান টান করে বেরোলাম, ম্যাগি খাওয়া হয়ে গেছে, ম্যাগিকে খাইয়ে তারপরেই গেছি চান করতে। উফ বাপরে বাপ, শীতে আমি পুরো মানে শীতে পচতে যাচ্ছি, বাপরে বাপ কি ঠান্ডা লাগছে। একটু যে বারান্দার দরজা খুলবো, এত হাওয়া না, এই এত হাওয়া না,
উফ, জ্যাকেটটা এখন পরিনি কেন বলতো, চুলটা ভিজে তো, জ্যাকেটটার পিঠটা পুরো ভিজে যাবে, ওটা আবার বিকেলে পরি। এ অকারণে চেঁচাচ্ছি। হ্যাঁ জল খাও যাও। তো ভাত টাত খাওয়া সব হয়ে গেছে, আমি একদম নিশ্চিন্ত, দিয়ে ভালো করে চান টান করে এলাম, হেয়ার ওয়াশ করে, দেখতেই পাচ্ছ কোথায় যে এত আওয়াজ হচ্ছে না, বাড়ি ঘরদোর হচ্ছে না কি হচ্ছে কে জানে, কানের কাছে। উফ, মানে গরম জলটা না মনে হচ্ছে ফুটন্ত গিজারের গরম জলটাই গায়ে দিই, কিন্তু সেটা তো স্কিনের জন্য খুব একটা ভালো নয় না, তাই জন্য একটু ঠান্ডা গরম মিশিয়েই শাওয়ারে চান করি। বাপরে বাপ। উফ, অনেকে আবার ভোরবেলা চান করে, কি করে যে করে কে জানে, বাপরে। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এখন আর তেমন কোনো কাজ কাম নেই, আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশনটা খুব দরকার, তাহলে আমাদের পরিবারটা একটু একটু করে বড় হয়। আর দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।